কুশাঙ্কুর সাংস্কৃতিক প্রতিষ্ঠান দীর্ঘদিন ধরে নানা রকম কাজ করে আসছে। কুশাঙ্কুর 25 বছরে পদার্পণ করেছে। 25 বছরে 25টি উদ্যোগ নিয়েছে বিভিন্নভাবে মানুষের পাশে থাকার, সাংস্কৃতিক কর্মযজ্ঞকে এগিয়ে নিয়ে যাবার, নতুন কিছু ভাবনা তুলে ধরার এবং বিভিন্ন জায়গায় গিয়ে বিভিন্ন মানুষের সঙ্গে মিলিত হয়ে বিভিন্ন প্রতিষ্ঠানকে কাছে ডেকে নিয়ে নানা রকম ভাবনা ভাবার। ইতিমধ্যেই কোভিড সিচুয়েশনে আমরা যখন কেউ কারোর সঙ্গে সরাসরি মিলিত হতে পারছি না, দূরে দূরে থেকেই আমাদের যাবতীয় যোগাযোগ রক্ষা করতে হচ্ছে, ঠিক সেই সময় কুশাঙ্কুর তার 25 বছর অতিক্রম করে একটি প্রয়াস নিয়েছে যে বিদ্যাসাগরের জন্ম দ্বিশতক বার্ষিকীতে তাকে স্মরণ করার। পরম শ্রদ্ধার ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর আক্ষরিকভাবে বাঙালি সমাজের ঈশ্বর। তিনি যা করে গেছেন, তিনি যে পথ দেখিয়ে গেছেন, তিনি যে দৃষ্টান্ত স্থাপন করেছেন, তা দেখলে, তা অনুভব করলে, তা উপলব্ধি করলে আমাদের বিস্মিত হতে হয়। আমরা বাঙালি হিসেবে গর্বিত এই কারণেই যে আমরা রাজা রামমোহন রায়, ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর, শ্রীরামকৃষ্ণদেব, স্বামী বিবেকানন্দ, রবীন্দ্রনাথ ঠাকুর প্রমুখ মানুষদের আমরা পেয়েছি, যাদের আদর্শ আমাদের উদ্দীপিত করেন, আমাদের আলো দেখায়, পথ দেখান। বিদ্যাসাগরের জন্মের দ্বিশত বার্ষিকী উপলক্ষে কুশাঙ্কুর তাদের একটি প্রয়াসে বিভিন্ন মানুষকে আমন্ত্রণ জানিয়েছেন কথা, কবিতায় ও গানে বিদ্যাসাগরের প্রতি শ্রদ্ধা জ্ঞাপনের জন্য। আমরা সবাই এই প্রয়াসের সঙ্গে রয়েছি। কুশাঙ্কুরের বিভিন্ন কাজের সঙ্গে যেমন ছিলাম প্রত্যক্ষভাবে, তেমনি আজ এই দূরে দূরে পরোক্ষ অবস্থাতেও কুশাঙ্কুরের কাজের প্রতি আমাদের সমানভাবে আমরা আমাদের অভিবাদন রাখছি, আমাদের শুভেচ্ছা জ্ঞাপন করছি, আমাদের সহযোগিতা রাখছি। আমরা প্রণাম জানাই ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের দ্বিশত বার্ষিকীতে তাঁকে এবং তাঁর আদর্শের প্রতি আমরা নতজানু। কুশাঙ্কুরের কর্ণধার মৃণালকান্তি দাস যে উদ্যোগ নিয়েছে, সেই উদ্যোগের প্রতি আমাদের পূর্ণ সমর্থন। আমরা প্রণাম জানাই বিদ্যাসাগর মহাশয়ের প্রতি। এই প্রযোজনা, এই দলগত প্রয়াসটি আপনারা সকলে শুনবেন, এইটুকু অনুরোধ জানাই। নমস্কার। বিনীত ধনঞ্জয় ঘোষাল। বিদ্যাসাগর ধন্য তোমার জ্ঞান, বঙ্গমাতার
কবি মাইকেল মধুসূদন দত্তের লেখা ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর। বিদ্যার সাগর তুমি বিখ্যাত ভারতে, করুণার সিন্ধু তুমি সেই জানে মনে। দিন যে দিনের বন্ধু, উজ্জ্বল জগতে হেমাদ্রির হেমকান্তি অম্লান কিরণে। কিন্তু কোন ভাগ্য বলে পেশে মহাপর্বতে যে জন আশ্রয় লয় সুবর্ণ চরণে। সেই জানে কত গুণ ধরে কত মতে, গিরে কি সেবা তার সে সুখ সদনে। ডানে বাড়ি নদীরূপ বিমলা কিঙ্করী, যোগায় অমৃত ফল পরম আদরে। দীর্ঘশির তরুদল দাসরূপ ধরে, পরিমলে ফুলকুল দশদিশ ভরে। দিবসে শীতল শাসী ছায়া বনেশ্বরে, নিশায় সুশান্ত নিদ্রা ক্লান্তি দূর করে। 1820 সালে জন্মগ্রহণ করেন ঈশ্বরচন্দ্র বন্দ্যোপাধ্যায়। এখন আমরা দাঁড়িয়ে 2020-তে, অর্থাৎ তার জন্মের দ্বিশতবার্ষিকী পালন করছি আমরা, অর্থাৎ বাঙালি সমাজ। আমাদের কুশাঙ্কুর পরিবারও তার জন্মের দ্বিশতবার্ষিকী পালনের জন্য ব্রতী হয়েছে। তাই এই পরিবারের হয়ে আজ আমার নিবেদন বাঙালির শিক্ষা ও ঈশ্বরচন্দ্র। এই বিষয়টি সংকলন করেছি আমি নিজেই, এবং সংকলনের জন্য সাহায্য নিয়েছি নাট্যকার ধনঞ্জয় ঘোষালের নাটক বাঙালির ঈশ্বর এবং ইন্টারনেটের। এর সঙ্গে সংকলিত কবিতাটি ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর, বীরেন্দ্র চট্টোপাধ্যায়ের কলমে ফুটে ওঠা এই কবিতা। রাজা রামমোহন রায় 1774-এ জন্মগ্রহণ করেন। তখন 1814 তিনি কলকাতায় স্থায়ীভাবে বসবাস শুরু করেন। আর ডিরোজিও জন্মগ্রহণ করেন 155 লোয়ার সার্কুলার রোডে 1809-এ। এই দুই প্রাতঃস্মরণীয় ব্যক্তি বাঙালির জীবনে ঈশ্বর। আর ডিরোজিওর জন্মের ঠিক 11 বছর পর সেপ্টেম্বর 26-এ জন্মগ্রহণ করেন বাঙালির আর এক ঈশ্বর। তিনি ঈশ্বরচন্দ্র বন্দ্যোপাধ্যায়, মা ভগবতী দেবী ও বাবা ঠাকুরদাস বন্দ্যোপাধ্যায়। না, তিনি তখনও বাঙালির ঈশ্বর হয়ে ওঠেননি। তিনি কলকাতায় এসে সংস্কৃত কলেজে ভর্তি হলেন 1 জুন 1829-এ, এবং 1839-এর এপ্রিল মাসে তিনি পরীক্ষা দিয়ে কৃতিত্বের সঙ্গে উত্তীর্ণ হয়ে সার্টিফিকেট পান। ঠিক তার 17 বছর বয়সে ল কমিটির কাছে পরীক্ষা দিয়ে জজ পণ্ডিতের চাকরি পেলেন তিনি, এবং পরে 1841-এ প্রধান পণ্ডিতের পদ নিয়ে ফোর্ট উইলিয়াম কলেজে কর্মরত ছিলেন। তারও আগের কথা, রাজা রামমোহন রায় যখন মারা গেলেন 1833-এ, তখন ঈশ্বরচন্দ্র 13 বছরের যুবক। একগুঁয়ে জেদি, মানুষকে ভালোবাসার মতো মনও আছে তাঁর। মানুষের উপকারের জন্য তিনি সিদ্ধহস্ত, এবং তিনি বুঝে গেলেন শিক্ষা আর ভালোবাসাই উন্নতির শ্রেষ্ঠ হাতিয়ার। আর সেই হাতিয়ারকে কাজে লাগিয়ে তিনি শিক্ষা ও বিশেষত নারী শিক্ষার জন্য সোচ্চার হয়ে ওঠেন। তিনি যখন সংস্কৃত কলেজের জজ পণ্ডিতের পদ গ্রহণ করেন, তখন বেশ কিছু বদল এনেছিলেন সেই কলেজে।
যেমন ব্রাহ্মণ বৈদ্য ছাড়াও অন্য জাতির মানুষও সংস্কৃত শিক্ষার অধিকার পাবে। সংস্কৃতের সঙ্গে ইংরেজি শিক্ষার শুরু হবে। গ্রীষ্মের ছুটির বন্দোবস্তও তিনি করেছিলেন। গিরিশচন্দ্র বিদ্যারত্ন, রামগোপাল ঘোষ, মদনমোহন তর্কালঙ্কার এবং আরও অনেকের সাহায্য নিয়ে তিনি সংস্কৃত বই লিখলেন ও ছাপাতে শুরু করলেন। আরও সহজভাবে তিনি ব্যাকরণ শিক্ষার জন্য লিখলেন ব্যাকরণ কৌমুদী ও উপক্রমণিকা। 1849 ব্রিটিশ সরকারের আইন সচিব ড্রিঙ্কওয়াটার বেথুন হিন্দু বালিকা বিদ্যালয় প্রতিষ্ঠায় উদ্যোগী হয়েছিলেন। তাকে সাহায্য করেছিলেন বিদ্যাসাগর, বর্তমানে যেটি বেথুন স্কুল নামে পরিচিত। 1854 খ্রিস্টাব্দে স্ত্রী শিক্ষা বিস্তারে গুরুত্ব আরোপ করা হয় উডের নির্দেশনামায়, কিন্তু থেমে থাকেননি ঈশ্বরচন্দ্র। 1857 থেকে 1858 সময়কালে প্রায় 7 মাসের মধ্যে বিভিন্ন জেলায় 35টি বিদ্যালয় স্থাপন করেন, যেখানে 1300 জন ছাত্রী পড়াশোনা করত। নবজাগরণের প্রতিমূর্তি এই সংস্কৃত পণ্ডিত উপলব্ধি করেছিলেন একমাত্র শিক্ষাই পারে কুসংস্কারাচ্ছন্ন ভারতীয় নারীর মুক্তিলাভ সম্ভব। নারীর উন্নতি ছাড়া দেশের উন্নয়ন সম্ভব নয়। তাই আমরা অকপটেই স্বীকার করতে পারি, যে কোনো মেয়ে বা যে কোনো বাঙালির কাছে ঈশ্বর মানেই ঈশ্বরচন্দ্রই থাক। মুখোশ ছিল না তার, তাই তার মুখের ওপর দৃশ্যগুলি কুয়াশার। কান্না ছুঁয়ে অবশেষে ঝড়, যেন রুদ্র প্রলয়ের রক্ত স্নানে ক্রুদ্ধ দ্বীপ্রহর। পোশাক ছিল না তার, তাই যুদ্ধ বুকের ভিতর। মুখোশ ছিল না তার, তাই তার মুখের ওপর দৃশ্যগুলি কুয়াশার। পোশাক ছিল না তার, তাই যুদ্ধ বুকের ভিতর। অথচ গভীরে তার শান্ত স্থির করুণা সাগর। অথচ গভীরে তার শান্ত স্থির করুণা সাগর। বিদ্যাসাগর ছিলেন নারী প্রগতির এক অগ্রণী পুরুষ। নারীকে অন্দরমহল থেকে বাইরে বেরিয়ে এসে পরিচিত হতে বলেছিলেন এদেশের শিক্ষার সাথে, সংস্কৃতির সাথে। তিনি বুঝেছিলেন শিক্ষাই পারে এদেশের নারীদের সমস্ত আচার বিচার কুসংস্কারের ঊর্ধ্বে উঠে তাকে যথাযোগ্য সম্মান দিতে। সমাজের প্রত্যেক সাধারণ সামান্য নারীও যাতে শিক্ষার আলোটুকু পেয়ে নিজের চেতনা জাগ্রত করতে পারে, তা তাঁর বহু সৃষ্টিতে ধরা পড়ে। তারই মতো অন্য লেখকেরাও তাদের লেখায় নারী শিক্ষার কথা, সামান্য মেয়ের কথা লিখেছেন, যারা সাধারণের মধ্য থেকে হয়ে উঠেছিলেন অসাধারণ। তেমনি একটি কবিতা কবিগুরু রবীন্দ্রনাথের সাধারণ মেয়ে। সাধারণ মেয়ে, রবীন্দ্রনাথ ঠাকুর। আমি অন্তপুরের মেয়ে, চিনবে না আমাকে। তোমার শেষ গল্পের বইটি পড়েছি শরৎবাবু, বাসি ফুলের মালা। তোমার নায়িকা এলোকেশীর মরণদশা ধরেছিল 35 বছর বয়সে। 25 বছর বয়সের সঙ্গে ছিল তার রেশারেশি। দেখলেন তুমি মহোদশয় বটে, জিতিয়ে দিলে তাকে। নিজের কথা বলি, বয়স আমার অল্প, একজনের মন ছুঁয়েছিল আমার এই কাঁচা বয়সের মায়া। তাই জেনে পুলক লাগতো আমার দেহে। ভুলেই গিয়েছিলাম অত্যন্ত সাধারণ মেয়ে আমি। আমার মতো এমন আছে হাজার হাজার মেয়ে, অল্প বয়সের মন্ত্র তাদের যৌবনে। তোমাকে দোহাই দিই, একটি সাধারণ মেয়ের গল্প লেখো তুমি। বড় দুঃখ তারও স্বভাবের গভীরে অসাধারণ যদি কিছু
তলিয়ে থাকে কোথাও, কেমন করে প্রমাণ করবে সে? এমন কজন মেলে যারা তা ধরতে পারে? কাঁচা বয়সের জাদু লাগে ওদের চোখে, মন যায় না সত্যের খোঁজে। আমরা বিকিয়ে যাই মরীচিকার দামে। কথাটা কেন উঠল তা বলি। মনে করো তার নাম নরেশ। সে বলেছিল কেউ তার চোখে পড়েনি আমার মতো। এত বড় কথাটা বিশ্বাস করব যে সাহস হয় না, না করব এমন জোর কই। একদিন সে গেল বিলেতে। চিঠিপত্র পাই কখনো বা। মনে মনে ভাবি, রাম রাম, এত মেয়েও আছে সে দেশে, এত তাদের ঠেলাঠেলি ভিড়, আর তারা কি সবাই অসামান্য? এত বুদ্ধি, এত উজ্জ্বলতা, আর তারা সবাই কি আবিষ্কার করেছে এক নরেশ সেনকে? স্বদেশে যার পরিচয় চাপা ছিল 10-এর মধ্যে। গ্যালোমেলের চিঠিতে লিখেছে লিজির সঙ্গে গিয়েছিল সমুদ্রে নাইতে। বাঙালি কবির কবিতার কলাইন দিয়েছে তুলে। সেই যেখানে উর্বশী উঠেছে সমুদ্র থেকে, তারপরে বালির পরে বসলো পাশাপাশি, সামনে দুলছে নীল সমুদ্রের ঢেউ, আকাশে ছড়ানো নির্মল সূর্যালোক। লিজি তাকে খুব আস্তে আস্তে বললে, এই সেদিন তুমি এসেছো, 2 দিন পরে যাবে চলে। ঝিনুকের 2টি খোলা, মাঝখানটুকু ভরা থাক একটি নিরেট অশ্রুবিন্দু দিয়ে, দুর্লভ, মূল্যহীন। কথা বলবার কি অসামান্য ভঙ্গি। সেই সঙ্গে নরেশ লিখেছে, কথাগুলো যদি বানানোই হয় দোষ কি, কিন্তু চমৎকার। হিরে বসানো সোনার ফুল কি সত্য? তবুও কি সত্য নয়? বুঝতেই পারছো, একটা তুলনার সংকেত ওর চিঠিতে অদৃশ্য কাঁটার মতো আমার বুকের কাছে বিধিয়ে দিয়ে জানায় আমি অত্যন্ত সাধারণ মেয়ে। মূল্যবানকে পুরো মূল্য চুকিয়ে দেই এমন ধন নেই আমার হাতে। ওগো, না হয় তাই হলো, না হয় ঋণী রইলেম চিরজীবন। পায়ে পড়ি তোমার, একটা গল্প লেখো তুমি শরৎবাবু। নিতান্ত সাধারণ মেয়ের গল্প, যে দুর্ভাগিনীকে দূরের থেকে পাল্লা দিতে হয় অন্তত 5-7 জন অসামান্যার সঙ্গে, অর্থাৎ সপ্তরথিনীর মার। বুঝে নিয়েছি, আমার কপাল ভেঙেছে, হার হয়েছে আমার। কিন্তু তুমি যার কথা লিখবে তাকে জিতিয়ে দিও আমার হয়ে। পড়তে পড়তে বুক যেন ওঠে ফুলে, ফুলচন্দন পড়ুক তোমার কলমের মুখে। তাকে নাম দিও মালতী, ওই নামটা আমার, ধরা পড়বার ভয় নেই। এমন অনেক মালতী আছে বাংলাদেশে, তারা সবাই সামান্য মেয়ে। তারা ফরাসির জর্মন জানে না, কাঁদতে জানে। কি করে জিতিয়ে দেবে? উচ্চ তোমার মন, তোমার লেখনী মহীয়সী। তুমি হয়তো ওকে নিয়ে যাবে ত্যাগের পথে, দুঃখের চরমে, শকুন্তলার মতো। দয়া করো আমাকে, নেমে এসো আমার সমতলে। বিছানায় শুয়ে শুয়ে রাত্রির অন্ধকারে দেবতার কাছে যে অসম্ভব বর মাগি, সে বর আমি পাবো না, কিন্তু পায় যেন তোমার নায়িকা। রাখো না কেন নরেশকে 7 বছর লন্ডনে, বারে বারে ফেল করুক তার পরীক্ষায়। আদরে থাক আপন উপশিকা মণ্ডলীতে। ইতিমধ্যে মালতী পাশ করুক MA কলকাতা বিশ্ববিদ্যালয়ে। গণিতে প্রথম হোক তোমার কলমের এক আঁচড়ে। কিন্তু ওইখানেই যদি থামো, তোমার সাহিত্য সম্রাট নামে পড়বে কলঙ্ক। আমার দশা যাই হোক, খাটো করো না তোমার কল্পনা। তুমি তো কৃপণ নও বিধাতার মতো। মেয়েটাকে দাও পাঠিয়ে ইউরোপে। সেখানে যারা জ্ঞানী, যারা বিদ্বান, যারা বীর, যারা কবি, যারা শিল্পী, যারা রাজা, দল বেঁধে আসুক ওর চারদিকে। জ্যোতির্বিদের মতো আবিষ্কার করুক ওকে, শুধু বিদুষী বলে নয়, নারী বলে। ওর মধ্যে যে বিশ্ববিজয়ী জাদু আছে, ধরা পড়ুক তার রহস্য। মুরের দেশে নয়, যে দেশে আছে সমজদার, আছে দরদি, আছে ইংরেজ, জর্মন, ফরাসি। মালতীর সম্মানের জন্য সভা ডাকা হোক না, বড় বড় নামজাদার সভা। মনে করা যাক সেখানে বর্ষণ হচ্ছে মুষলধারে চাটু বাক্য, মাঝখান দিয়ে সে চলেছে অবহেলায়। ঢেউয়ের উপর দিয়ে যেন পালের নৌকা। ওর চোখ দেখে ওরা করছে কানাকানি। সবাই বলছে ভারতবর্ষের সজল মেঘার উজ্জ্বল রৌদ্র মিলেছে ওর মোহিনী দৃষ্টিতে। এইখানে
জনান্তিকে বলে রাখি, সৃষ্টিকর্তার প্রসাদ সত্যি আছে আমার চোখে, বলতে হলো নিজের মুখেই। এখনো কেন ইউরোপের রসজ্ঞের কোনো সাক্ষাৎ ঘটেনি কপালে। নরেশ এসে দাঁড়াক সেই কোণে, আর তার সেই অসামান্য মেয়ের দল। আর তারপরে আমার নোটে সাতটি মুড়লো, স্বপ্ন আমার পুরলো। হায় রে সামান্য মেয়ে, হায় রে বিধাতার শক্তির অপব্যয়। কবি সত্যেন্দ্রনাথ দত্তের কবিতা সাগর তর্পণ। বীরসিংহের সিংহ শিশু বিদ্যাসাগর বীর, উদ্বেলিত দয়ার সাগর, বীর যে সুগম্ভীর। সাগরে যে অগ্নি থাকে কল্পনা সে নয়, তোমায় দেখে অবিশ্বাসীর হয়েছে প্রত্যয়। নিঃস্ব হয়ে বিশ্বে এলে দয়ার অবতার, কোথাও তবু নোয়াওনি শির জীবনে একবার। দয়ায় স্নেহে ক্ষুদ্র দেহে বিশাল পারাবার, সৌম্যমূর্তি তেজের স্ফূর্তি চিত্ত চমৎকার। নামলে একা মাথায় নিয়ে মায়ের আশীর্বাদ, করলে পূরণ অনাথ আতুর অকিঞ্চনের সাধ। অভাজনে অন্ন দিয়ে বিদ্যা দিয়ে আর, অদৃষ্টির ব্যর্থ তুমি করলে বারংবার। 20 বছরে তোমার অভাব পুরল না কোহায়, 20 বছরের পুরানো শোক নূতন আজও প্রায়। তাই তো আজি অশ্রুধারা ঝরে নিরন্তর, কীর্তি ঘন মূর্তি তোমার জাগে প্রাণীর পর। স্মরণ চিহ্ন রাখতে পারি শক্তি তেমন নাই, প্রাণ প্রতিষ্ঠা নাই যাতে সে মূরত নাহি চাই। মানুষ খুঁজি তোমার মতো একটি তেমন লোক, স্মরণ চিহ্ন মূর্ত যে জন ভুলিয়ে দেবে শোক। রিক্ত হাতে করবে যে জন যোগ্য বিশ্বজিৎ, রাত্রি স্বপন চিন্তা দিনে দেশের দশের হিত। বিঘ্ন বাধা তুচ্ছ করে লক্ষ্য রেখে স্থির, তোমার মতন ধন্য হবে চাই সে এমন বীর। তেমন মানুষ না পাই যদি খুঁজব তবে হায়, ধুলায় ধূসর বাঁকা চটি ছিল যা ওই পায়ে। সেই যে চটি উচ্চে যাহা উঠত এক একবার, শিক্ষা দিতে অহংকৃতে শিষ্ট ব্যবহার। সেই যে চটি দেশি চটি বুটের বাড়া ধন, খুঁজবো তারি আনবো তারি এই আমাদের পণ। সোনার পীরে রাখবো তারে থাকবো প্রতীক্ষায়, আনন্দহীন বঙ্গভূমির বিপুল নন্দী গায়ে। রাখবো তারে স্বদেশ প্রীতির নূতন ভিতের পর, নজর কারও লাগবে নাকো অটুট হবে ঘর। উঁচিয়ে মোরা রাখবো তারে উচ্চে সবাকার, বিদ্যাসাগর বিমুখ হতো অমর্যাদায় যার। শাস্ত্রী যারা শস্ত্র গড়ি হৃদয় বিদারণ, তর্ক যাদের অর্ক ফলার তুমুল আন্দোলন। বিচার যাদের যুক্তিবিহীন অক্ষরে নির্ভর, সাগরের এই চটি তারা দেখুক নিরন্তর।
দেখুক এবং স্মরণ করুক সব্যসাচীর রণ, স্মরণ করুক বিধবাদের দুঃখ মোচন পণ, স্মরণ করুক পাণ্ডারূপী গুণ্ডাদিগের হার, বাপ মা বিনা দেবতা সাগর মানেই নাকো আর। অদ্বিতীয় বিদ্যাসাগর মৃত্যু বিজয় নাম, ওই নামে হায় লোভ করেছে অনেক ব্যর্থ কাম। নামের সঙ্গে যুক্ত আছে জীবনব্যাপী কাজ, কাজ দেবে না নামটি নেবে, এ কি বিষম লাজ। বাংলাদেশের দেশি মানুষ বিদ্যাসাগর বীর, বীর সিংহের সিংহ শিশু, বীর যে সুগম্ভীর। সাগরে যে অগ্নি থাকে কল্পনা সে নয়, চোখে দেখে অবিশ্বাসী হয়েছে প্রত্যয়। বিদ্যাসাগর অতনু মিশ্র। জ্ঞানের সাগর দয়ার সাগর, বীর সিংহের ছেলে, বায়না ধরে চায় না কিছুই বইপত্তর পেলে। মায়ের প্রতি অগাধ মতি, অবাধ্য নয় মোটে, দেশ ও দশের করতে সেবা দিন রাত্রির ছোটে। কার ঘরে আজ খাবার নেই, কে ভুগছে রোগে, সেই চিন্তায় এই ছেলেটাই মন খারাপে ভোগে। ছেলের মতো মেয়েদেরও চাই সমানভাবে শিক্ষা, একটা দেশের উন্নতিতে এটাই বড় দীক্ষা। স্বামীহারা বিধবা মেয়ে নেই আর ঘরের কোণে, নতুন বরে ঘর পাতে আজ স্বপ্ন নিয়ে মনে। সেই ছেলেটাই চিনিয়ে দিল অক্ষর আর বর্ণ, বাংলা ভাষার নবজাগরণ মলাটে মোড়া স্বর্ণ। বীর সিংহের সিংহ শিশু নামে তাকে জানি, জ্ঞানের সাগর দয়ার সাগর দানের সাগর মানি। নোনা জলে আছাড় মারে উথাল পাথাল ঢেউ, জ্ঞান সাগরে বিদ্যাসাগর আর হবে না কেউ। বাতিঘর, কবি জয়দীপ চট্টোপাধ্যায়। বাংলা মায়ের রত্ন মহান, শিক্ষাব্রতী প্রাণ, বীর সিংহের বজ্র শিশু, জ্ঞানের অভিধান। মনের জোরে মুছে গেল সব প্রতিকূল পথ, দরিদ্রকে সঙ্গী করে গড়েন ভবিষ্যৎ। সংস্কৃতে পণ্ডিত তবু যুক্তিবাদী মন, অন্ধকারের বর্ম ভেঙে সূর্য ছোঁবার পণ। অধ্যক্ষ দয়ালু প্রাণ, মাতৃভক্ত অতি, ঘরে ঘরে নারী শিক্ষার ছিলেন মহামতি। বাল বিধবার দুঃখ মোচন মহতি তার কাজ, আইন পাশে আধার ঘোচান পরাণ রঙিন সাজ। বর্ণ পরিচয়ের আলো হাতে খড়ির দিন, অতীত আজ স্মৃতি মেদুর সাদা কালো এলিন। গরিব দুঃখী স্বদেশবাসী ছিল আত্মজন, মানুষ রূপী দেব সেবায় সমর্পিত মন। সংগ্রামী এক সমাজ ত্রাতা দীপ্ত অভিযান, আলোক পুরুষ বিদ্যাসাগর বাড়ান ভাষার মান। আবহমানের বাতিঘরে এক কীর্তিতে মহিয়ান,
বাঙালি বিশ্ব জানায় আনত আত্মিক সম্মান। আশীর্বাদী তোমার হাত, জ্বলুক আলো মনে। ভুবন গ্রামে আমরা জেগে প্রীতির গৃহকোণে। বর্ণগুরু কবি নীলরতন কুণ্ডু। বীর সিংহের বীর তুমি, বিদ্যাসাগর নাম। তোমার মতো বর্ণগুরু যায় না দেওয়া দাম। তুমি আবার দয়ার সাগর, কুসুম কোমল মন। তাই তো তুমি সবার কাছে পরম আপনজন। অশিক্ষাকে দূর করেছ, সরিয়ে মেঘ কালো। তুমি প্রথম সবার মাঝে জ্ঞানের প্রদীপ জ্বালো। তোমার বর্ণ ছটায় সৃষ্টি শিশুর পাঠ্য বই। সেসব দেখি প্রশ্ন জাগে, অমনটি আর কই। তোমার সৃষ্টি বাঁচতে শেখায় বর্ণ পরিচয়। সাজিয়ে শব্দ বর্ণে আমরা বিশ্ব করি জয়। তোমার জ্ঞানের দীপ্ত আলোয় আমরা সবাই বাঁচি। 200 বছর পরেও তোমায় আজও আগলে আছি। জীবন্ত ঈশ্বর কবি শীতাংশু সাহারায়। জ্ঞানের সাগর, দয়ার সাগর, প্রেমের সাগর তুমি। তোমার চরণ স্পর্শে হয়েছে ধন্য ভারত ভূমি। জ্ঞানের আলোয় ভাঙলে আধার সমাজের সংস্কারে। হে মহামানব লহ অঞ্জলি প্রাণের নমস্কারে। মানব সেবায় জীবন বিলিয়ে তুমি অবিনশ্বর। মানবের মাঝে তুমি চিরকাল জীবন্ত ঈশ্বর। নমস্কার।